আসসালামু আলাইকুম। আমি আজকে দারুণ একটি এক্সেল শিটের অ্যাডভান্স লেভেলের নিয়ে আলোচনা করব, যেটা আপনারাও ব্যবহার করতে পারেন। প্রথমত আমরা দেখাবো কিভাবে সিরিয়াল অটোমেটিক হয়ে যায়। যেমন আমি এখানে ডেট দিব, যে কোনো একটা ডেট দিলে ধরেন যে 18 তারিখ দিলাম, এই দেখেন এখানে অটোমেটিক সিরিয়াল আসলো। মানে এই ডেটের ঘরে আমি ডেট দিলেই আপনার সিরিয়াল হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার, এটা আমি দেখাই, রিলেট করে দিলাম। হ্যাঁ, এই যে এখানে আমি ধরি 4-এর এখানে ধরি, বা যে কোনো এক জায়গায় ধরি সিরিয়ালের ঘরে। দেখেন যে এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করতে হবে। এই ফর্মুলা ব্যবহার করলে আপনার এটা অটোমেটিক সিরিয়াল দেখাবে। সেটা হচ্ছে যে আপনি কোন ঘরে লিখলে, হ্যাঁ, ধরেন যে আমি B1, এই যে B12 যদি আমি লিখি, তাহলে কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তা আগে আমরা সেই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই ফর্মুলা ব্যবহার করে তারপর এন্টার দিব, তাহলেই হবে। ঠিক আছে, তারপর আমি একটু সহজ করে বলি। এটা হচ্ছে ইফ দিয়ে B15 দেখাচ্ছে। হ্যাঁ, আমি B15 আমি করতে চাই, কোনটা করতে চাই, হ্যাঁ, কোনটা করতে চাই এইটা দেখাইতেছে। এই যে আমরা এখানে, হ্যাঁ, B15 দিয়ে এই যেগুলো দিয়ে কাউন্টার দিয়ে, এখানে আবার একটা সিস্টেম আছে যে আপনার B12। ঠিক আছে, যে B12 হচ্ছে কোনটা, B12 B15। ঠিক আছে, এখানে B12 হচ্ছে এই যে আমি এখান থেকে দেখাই, তাহলে সবচাইতে ভালো হবে। হ্যাঁ, এখান থেকে দেখালে সবচাইতে ভালো হয়। দেখেন B12 আর এখানে B12। তা আপনারা যেখানে দিবেন তখন এই যে B12 মাঝখানে এখানে আমি যেটা দিচ্ছি, যেটা হয়েছে আর কি, এখানে B12 মাঝখানে কিবোর্ডের F4 দিচ্ছি, তাহলে এটা এই সিস্টেমটা আছে। অথবা আপনারা লিখেও দিতে পারেন, তাহলেই হবে। তাই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই দেখেন, আমি এখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে যে টোটাল হ্যান্ড ক্যাশ। এই টোটাল হ্যান্ড ক্যাশের নিচে, হ্যাঁ, নিচে যে সংখ্যাটা আপনার টোটাল হবে, এই টোটালটা এই যে আপনার এই যে হ্যান্ড ক্যাশে দেখাবে, এই ঘটে দেখাবে। তাহলে এই ফর্মুলাটা এভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমি চাইছিলাম কি এর কলামের লাস্টের যেই সংখ্যাটা, এই সংখ্যাটা আমি এখানে চেয়েছি। আমি যেই সংখ্যায় লিখি না এখানে, ধরেন যে আমি যদি এখানে 1 লিখি, দেখেন যদি আমি 1 লিখি তাহলে কিন্তু এখানে 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর মানে লাস্টের সংখ্যাটা এখানে নিচ্ছে। তাই এটা ফর্মুলাটা আমি দেখাই দিই, এটা কীভাবে করছি। এই যে হ্যান্ড ক্যাশে দেখিয়ে দিলাম। এই যে ইন্ডেক্স ব্র্যাকেট পরে মানে এরটা চাইছে আর কি, ম্যাচ এটা। আচ্ছা, যাই হোক, এটা হলো একটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যে মাদার ব্যালেন্স তো আমি নিজে বসানো যাবে, আর এগুলো কম্পিউটার ব্যালেন্স, এটা মাইনাস করে এখানে বসাই দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে ডেট, এখানে আমি সবগুলোই দেখাই দিই। এই যে ডেট, হ্যাঁ, ডেট হচ্ছে এই যে এই ফর্মুলা দিলেই হবে। আপনি যেই ঘরেই চান না কেন অটোমেটিক ডেট শো করবে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমি কী করলাম, এটা আমি আসলে এটা ব্যাংকের কাজে ব্যবহার করতে পারবেন, কোনো পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন। ধরেন যে আমি 24 তারিখে এই টাকাটা জমা ছিল, টোটাল জমা যেটা থাকবে এটা। এবার আমি যদি ডিপোজিট করি, মানে আরও জমা দিই, তাহলে এখানে বাড়বে, আর যদি উইথড্র করে তাহলে কমবে। তাহলে এই ফর্মুলাটা কীভাবে ব্যবহার করছি, এখানে প্রথম বসানোর পরে আমরা এই সেকেন্ডে এসে আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করব। সেটা আমি কী চেয়েছি যে এটা যোগ, এই যে যোগ, মানে টোটাল হ্যান্ড ক্যাশ সাথে ডিপোজিট, এই ডিপোজিট ঘরে এটা যোগ দিছি, পরে মাইনাস দিছি এটা, হ্যাঁ, D13 মাইনাস দিছি, এই যে রেজাল্ট চলে এসেছে। পরে আমি এইটাকে ধরে টান দিয়ে নিয়ে আসবেন, এটাকে ধরে আমি টান দিয়ে নিয়ে আসলে এই পরে আর কোনো ফর্মুলা বসানো লাগবে না, এই ফর্মুলা অটোমেটিক হয়ে গেছে। দেখেন, এটা ফর্মুলা অটোমেটিক হয়ে গেছে। এখন যদি আমি এখানে চাই, তাহলে আমি কিন্তু এই যে এখান থেকে ঘরের টেনে নিয়ে আসলে কিন্তু এখানে শো করবো, আর এটা যা হবে আমার টোটাল হ্যান্ড ক্যাশ এটা চলে আসবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে আরেকটা বিষয় ছিল, এটা একবারে সহজ, ড্রপ ডাউন। এটা এই যে ড্রপ ডাউন ক্লিক করলে এটা চলে আসে, কালার করে দিয়েছি। তো এটা আলাদা বিষয়, এটা সিম্পল বিষয়। তা ধন্যবাদ, অনেক কয়েকটা বিষয় জানাইলাম আজকে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কাছে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।